এভরিওয়ান, অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রত্যেকের ডেইলি লাইফের এই নিত্য প্রয়োজনীয় অবাক করা টিপসগুলি খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের সকলকে সুস্থ রাখা, নিজেদের জন্য সময় বের করে নেওয়া আর সংসারের এক্সট্রা খরচা বাঁচিয়ে নেওয়া। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। চলো দেখা যাক আজকের প্রথম টিপস। প্রত্যেকের কিচেনেই রোজ দিন পেঁয়াজের দরকার হয়, আর পেঁয়াজ যখন একসাথে অনেকগুলো কাটতে যাই কান্নাকাটি করে এক শেষ। একে তো গরম, তারপর পেঁয়াজ কাটতে গিয়ে কান্নাকাটি। আজকের এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে পেঁয়াজ কাটতে গিয়ে আর চোখ দিয়ে এক ফোঁটাও জল বের হবে না। তার জন্য কি করবে, যতগুলো পেঁয়াজ কাটবে একসাথে নিয়ে ডিপ ফ্রিজে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। 10 মিনিট পর ডিপ ফ্রিজ থেকে পেঁয়াজগুলো বের করে পেঁয়াজ কাটলে এক ফোঁটাও চোখের জলও বের হবে না, আর পেঁয়াজগুলো কাটতে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। ডিপ ফ্রিজে পেঁয়াজগুলো রাখার জন্য পেঁয়াজের খোসাগুলো শুকিয়ে যাবে, আর পেঁয়াজের যে রসটা আছে সেটা জমাট বেঁধে যাবে। সেই জন্য পেঁয়াজ থেকে এক ফোঁটাও ঝাঁঝ বেরো হবে না, আর চোখ থেকে এক ফোঁটাও জল বের হবে না। আর এই গরমে পেঁয়াজ কাটতে গিয়ে কান্নাকাটিও করতে হবে না। এমনি 1 কিলো পেঁয়াজ কাটতে যদি কারো 10 মিনিট টাইম লাগে, আর ডিপ ফ্রিজ করে যদি 1 কিলো পেঁয়াজ কাটো, সেই পেঁয়াজ কিন্তু কাটতে 5 মিনিটও টাইম লাগবে না। চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়বে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো কেটে নিতে পারবে। অনেকের বাড়িতেই রোজ রুটি খাওয়ার অভ্যেস আছে, আর তাদের মাসে অনেক আটা লাগে। আর আটা রাখতে গিয়ে যে জারটা থাকে সেই জারটা কিন্তু আমরা উপরটা ভালো করে ক্লিন করে নিই, ভিতরটা সেই রকমভাবে ক্লিন করি না। আটা শেষ হয়ে গেলে সেই জারের মধ্যে আবার আটা ঢেলে রাখি। যারা রোজ রুটি খায় কিন্তু আটার জারটা ভালো করে ক্লিন করে না, তাদের জন্য এই টিপসটি। তো এই আটার ড্রামটা পরিষ্কার করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ওষুধের ফেলে দেওয়ার র্যাপার। এই র্যাপারটা দিয়েই তোমাদের দেখাবো যে জারের ভিতরে কতটা পরিমাণে নোংরা থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আটার ড্রামের ভেতরে যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোর ভেতরে আটা ঢুকে কেমন নষ্ট হয়ে গেছে। আমরা সচরাচর কি করি, আটা শেষ হয়ে গেলে ড্রামটা ওপরে ওপরে ক্লিন করে আবার আটার প্যাকেট খুলে রেখে দেই। এইরকম রাখতে রাখতে আটার যে ড্রামটা আছে তার জয়েন্টগুলোর ভেতরে আটা ঢুকে ঢুকে একদম নষ্ট হয়ে যায়। ভালো করে যদি আটার ড্রামটা পরিষ্কার না করা হয়, তাহলে দেখবে কিছুদিন পর আটাগুলো কালো হয়ে গেছে, পোকা পড়ে গেছে, জালি ধরে গেছে, আর সেই সমস্ত আটা ফেলে দিতে হয়। কারণ আমরা ভেতরে যে আটা পচে আছে সেটা লক্ষ্যই করি না। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খেয়াল রাখতে হয়, তাহলে পরিবারের প্রত্যেকেই কিন্তু সুস্থ থাকে। জারের মধ্যে যে আটাগুলো থাকে সেখান থেকেই রুটি বানানো হয়, আর এই রুটিগুলো বাড়ির প্রত্যেকেই খেয়ে নেয়, ছোট থেকে বড়। সেই জন্য দেখবে তারাও কিছুদিন পর পর অসুস্থ হচ্ছে, কারণ আমরা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একদমই খেয়াল করি না। তো যখনই আটা শেষ হয়ে যাবে, ড্রামটা একটা মেডিসিনের র্যাপার দিয়ে ভালো করে ক্লিন করে নেবে, তাহলে দেখবে আটা নষ্টও হচ্ছে না, জ্বালিয়ে ধরছে না, পোকাও পড়ছে না, আর বাচ্চা থেকে বড় সবাই সুস্থ থাকছে। তো দেখতেই পাচ্ছ জলটা একদম কালো হয়ে গেছে, কি পরিমাণে নোংরা বেরিয়েছে। যে সমস্ত খাবারগুলো আমরা খাই সেই খাবার রাখার জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে পরিবারের প্রত্যেকেই অসুস্থ হয়ে যাবে, টাকাও নষ্ট হবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। এবারে গ্যাসের উপর একটা রুটি তাওয়া বা চাটু বসিয়ে তার মধ্যে 4 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটাকে পুড়িয়ে নেব। এই সলিউশনটা কি কাজে লাগাবো তোমাদের একে একে বলছি। বন্ধুরা, আমরা মেয়ে বউরা হাজার হাজার টাকা খরচা করি নিজেদেরকে সুন্দর করে তোলার জন্য। আজকের এই টিপসটি অ্যাপ্লাই করার পর নিজেকে ন্যাচারালভাবে সুন্দর করে নিতে পারবে, হাজার হাজার টাকা খরচা করে কেমিক্যাল জাতীয় বিউটি প্রোডাক্ট না কিনেই। হলুদ গুঁড়োটা একদম কালো হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। প্রত্যেকটা মেয়ে বউই চায় নিজেদেরকে একটু সুন্দর করে তোলার জন্য, তবে সবার হাতে হাজার হাজার টাকা থাকে না, সেই জন্য তারা কিছুই করতে পারে না। তবে যাদের অনেক টাকা আছে, থাকলেই যে মিস ইউজ করতে হবে তার কোনো মানে নেই। এবারে হলুদ গুঁড়োর মধ্যে মিশিয়ে দেবে 4 চামচ ঘরে বানানো টক দই। কেনা টক দই দিলেও কোনো প্রবলেম হবে না। আর এর মধ্যে অ্যাড করে দেবে কফি। এখানে 2 চামচ কফি অ্যাড করে দিলাম। বন্ধুরা, কিচেনে যদি কফি না থাকে তাহলে 2 টাকা দিয়েই কিন্তু পাউচ কফির কিনতে পাওয়া যায়।
আর এর মধ্যে অ্যাড করে দিতে হবে মধু বা হানি। 1 চামচ হানি দিলেই হবে, হানি প্রত্যেকের কিচেনেই থাকে। সবার লাস্টে অ্যাড করে দিচ্ছি হাফ লেবুর রস। এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সলিউশনটা স্কিনের জন্য এতটাই স্ট্রং যে পার্লার কিংবা কোনো দামি বিউটি প্রোডাক্টের দরকার পড়বে না। এবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে কি হবে, কোনো লাম্প যেন না থাকে সেরকমভাবে ফেটিয়ে নিতে হবে। কিচেনে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই নিজেকে সুন্দর করে তুলতে পারবে। তো সলিউশনটা থিকনেসটা এরকম হবে, বেশি পাতলা হলে কিন্তু ভালো হবে না। তোমরা তোমাদের কোয়ান্টিটি হিসেবে জিনিসগুলো মিশিয়ে নেবে। তো আমার যতটুকু লাগবে সেই হিসেবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি একটা হাতে তোমাদের লাগিয়ে দেখাচ্ছি রেজাল্টটা কি হয়। আর একটা হাত আমি তোমাদের বোঝার সুবিধার জন্য ফাঁকা রাখছি। এই সলিউশনটা শুধু হাতে নয়, মুখে, বডিতে, পায়ে সমস্ত জায়গাতেই লাগিয়ে নিতে পারো। যে যে জায়গাতে ট্যান পড়ে কালো হয়ে গেছে একদম, এবার এই সলিউশনটা লাগিয়ে নেওয়ার পর 1/2 ঘন্টার মতো রেস্টের জন্য রাখবে। তো আমি ভিডিওটা করছি বলে 5 মিনিট ফ্যানের নিচে বসেছিলাম, তাতেই দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে। এবার হাতটা একটু আলতোভাবে জল দিয়ে ভিজিয়ে রাব করে নেবে। আস্তে আস্তে করে ভালো করে ম্যাসেজ করে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে হাতটা ধুয়ে নেবে। তো আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য একটা কটনের কাপড় ভিজিয়ে মুছে নিচ্ছি, তারপর জল দিয়ে ধুয়ে নেব। তাহলেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। সলিউশনটা লাগানোর 5 মিনিট পর তোমাদের সাথে দুটো হাতই শেয়ার করছি। তোমরা রেজাল্টটা ভালো করে বুঝতেই পারছো পার্থক্যটা। ডান হাতের স্কিনটা কতটা গ্লো করছে আর বাঁ হাতের স্কিনটা কিন্তু একদম কালশেটে পড়ে আছে। তোমাদের বোঝার সুবিধার জন্যই কিন্তু আমি একটা হাতে লাগিয়েছিলাম। কিচেনে সামান্য কিছু উপকরণ দিয়ে আমাদের স্কিন যদি এতটা গ্লো হয়ে যায়, তাহলে আমরা হাজার হাজার টাকা খরচা করে পার্লারে কিংবা বিউটি প্রোডাক্ট কেনার কোনো মানেই হয় না। প্রথম কথা, অনেক টাকা খরচা, তারপর সময় নষ্ট, তারপর স্কিনও নষ্ট, কারণ সেইগুলোতে কেমিক্যাল জাতীয় জিনিস মেশানো থাকে। কেমিক্যাল জাতীয় প্রোডাক্টগুলো ইউজ করলে কিছুদিন পর স্কিনটা কিন্তু একদম খারাপ হয়ে যায়। ডান হাতটা যেমন সফট হয়েছে সেরকম গ্লো হয়েছে। কিচেনের সমস্ত ন্যাচারাল জিনিস দিয়েই যদি আমরা স্কিনটা এত সুন্দর করে নিতে পারি, তাহলে হাজার হাজার টাকা খরচা করার কোনো মানেই হয় না। সব থেকে বড় কথা, এটার কোনো সাইড এফেক্টও হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। অনেক সময় কি হয়, আমাদের জামা কাপড়ে তেল লেগে যায়, কিংবা অনুষ্ঠান বাড়িতে খেতে গেলাম, হঠাৎ করে সবজির ঝোল পড়ে গেল, তো সেই ড্রেসটা তখন একদম দাগ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর পরতে ইচ্ছে করে না। তো আমার কাছে কোনো জামা কাপড়ে তেল লাগা নেই, সেই জন্য আমি একটা নতুন টপের মধ্যে সর্ষের তেল ফেলে তোমাদের 2 মিনিটের মধ্যে তুলে দেখাচ্ছি। যখনই কোনো ড্রেসে তেল লেগে যাবে, যেই জায়গাটাতে তেল লেগেছে সেই জায়গাটার নিচে একটা টিস্যু পেপার রেখে দিয়ে তারপর ড্রেসের উপরে একটু আটা ছড়িয়ে দেবে। আটা ছড়িয়ে দেওয়ার পর একটা টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষে নেবে। ঘষে নেওয়ার পর ড্রেসের থেকে তেলটা অনেকটা অ্যাবজর্ব করে গেছে টিস্যু পেপারে, আর বাকি তেলটা আটার মধ্যে। টিস্যু পেপারের অনেকটা তেল অ্যাবজর্ব করে নিয়েছে, সেই জন্য আমি টিস্যু পেপারটা আবারও ভাঁজ করে ড্রেসটা নিচে দিয়ে দিলাম। এবার আটাগুলো সরিয়ে নিচ্ছি। আটার মধ্যে 80% তেল অ্যাবজর্ব করে নিয়েছে। আবারও আরেকটা টিস্যু পেপার ড্রেসের নিচে দিয়ে যতটা আটা ড্রেসের মধ্যে লেগে আছে সেটা টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছি। এবারে দেখো ড্রেসের থেকে 90% তেল কিন্তু একদম উঠে গেছে। টিস্যু পেপার আর আটাতে তেল কিন্তু 90% উঠে গেছে। তো দেখতেই পাচ্ছ আটাটা একদম হলদেটে হয়ে গেছে। ড্রেসের মধ্যে যে 10% তেলটা লেগে আছে সেটা আবারও একটা টিস্যু পেপার দিয়ে এবার দিয়ে দিচ্ছি পাউডার। আরে থাকা যে কোনো এক্সপায়ারি পাউডার কিংবা ট্যালকম পাউডার যদি থাকে সেটাও দিতে পারো। পাউডারটা দেওয়ার একটাই কারণ, তেল আর আটার যে গন্ধটা আছে সেটা আর থাকবে না। পাউডার দেওয়াতে একটা মিষ্টি গন্ধ আসবে ড্রেসের মধ্যে, সেই জন্যই পাউডারটা দেওয়া। দেখতেই পাচ্ছ ড্রেসের মধ্যে আর একটুকু তেল নেই। এবার পরিষ্কার জল দিয়ে তোমাদের সামনেই ধুয়ে দেখাচ্ছি ড্রেসটা কতটা পরিষ্কার হয়েছে। তোমাদেরও যদি কোনো ড্রেসের মধ্যে তেল পড়ে যায়, তাহলে কোনো টাকা খরচা না করেই ড্রেস থেকে তেল আটা দিয়ে তুলে নিতে পারবে। তোমাদের সামনে ড্রেসের মধ্যে তেল ফেলে 2 মিনিটের মধ্যে আটা দিয়ে তুলে নিলাম। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে। প্রত্যেকেই মিক্সচার গ্রাইন্ডার ইউজ করে, আর মিক্সচার গ্রাইন্ডার ইউজ করার পর আমরা ওপরটা ভালো করে ক্লিন করি, পরিষ্কার করে নিই। কিন্তু মিক্সচার গ্রাইন্ডারের নিচ পোর্শনটা দেখবে খুব নোংরা হয়ে থাকে, তা আমাদের চোখেই পড়ে না।
তো মিক্সচার গ্রাইন্ডারের উপর পোর্শনটা যেরকম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নিচ পোর্শনটাও কিন্তু সেই একই রকমভাবে পরিষ্কার রাখতে হয়। তো নিচ পোর্শনটাতে আমরা কখনোই কিন্তু জল ইউজ করতে পারি না, কারণ মেশিনের ভেতরে যদি জল চলে যায় তাহলে আমাদের মিক্সচার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে যাবে। ওরা প্রত্যেকের ঘরেই এখনও খুঁজলে পাওয়া যাবে কোভিডের সময় যে আমরা স্যানিটাইজার অনেক রকমের কিনে রেখেছি, সেইগুলো কিন্তু ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো একদিন ফেলে দিতেই হবে। তো সেই স্যানিটাইজারগুলোই কিন্তু আমাদের এই ক্লিনিং করতে অনেকটাই কাজে লাগে। নিয়ে নেবে একটা কটনের কাপড় কিংবা টিস্যু পেপার, তার মধ্যে একটু স্যানিটাইজার দিয়ে মিক্সচার গ্রাইন্ডারের নিচ পোর্শনটা ভালো করে ক্লিন করে নিতে পারবে, একদম নতুনের মতো। তো দেখতেই পাচ্ছ কাপড়টা কিন্তু একদম কালো হয়ে গেছে। তো আর মিক্সচার গ্রাইন্ডার নিচ পোর্শনটা এবার দেখো কতটা ক্লিন হয়েছে। টাকা খরচা না করেই ফেলে দেওয়া স্যানিটাইজার দিয়ে আমরা কিচেনের অনেক ক্লিনিং করে নিতে পারি। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে, আর স্যানিটাইজার যদি ঘরে থাকে কখনোই ফেলবে না। আবারও চলে এলাম হলুদ গুঁড়ো নিয়ে। 2 থেকে 3 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি একটা কর্পূর। প্রত্যেকের কিচেনেই হলুদ গুঁড়ো থাকে আর ঠাকুর ঘরে থাকে কর্পূর। আর নিয়ে নেবে একটা ন্যাপথলিন, একটা সাইড থেকে সামান্য একটু ন্যাপথলিন গ্রেট করে নেবে। ন্যাপথলিনটা গুঁড়ো করেও নেওয়া যেত, নষ্ট হবে বলে সাইড থেকে সামান্য একটু গ্রেট করে নিলাম। আর এখানে মিশিয়ে দেবে পাউডার, ঘরে যে কোনো ট্যালকম পাউডার কিংবা এক্সপায়ারি পাউডার, এই 4টে উপকরণ ভালো করে মিশিয়ে নেবে। বন্ধুরা এই সলিউশনটি কী কাজে লাগাবো সেটা জানার আগে আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। তোমাদের দেওয়া একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। এবারে নিয়ে নেবে একটা টিস্যু পেপারকে 4 টুকরো করে কিংবা কাগজের এরকম ছোট ছোট টুকরো করে নেবে। তো আমি এখানে কাগজের টুকরোই নিয়েছি। এই সলিউশনটা কাগজের টুকরোর উপর 1 চামচ করে দিয়ে দিলাম। বন্ধুরা এই সলিউশনটি রাতের বেলা অ্যাপ্লাই করলে 100% রেজাল্ট পাবে। প্রত্যেক দিন রাতের বেলা ডিনারের পর আমরা কিচেন থেকে যখন বেরিয়ে যাই, গ্যাসটা ওপেন খোলা থাকে, বাসনপত্র খোলা থাকে, কিচেনে আরশোলা টিকটিকি পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, আর গ্যাসের চারিদিকে থাকে বাসনপত্রে বসে, আর আমাদের এইগুলোতে রোগ জীবাণু ছড়ায়। তো এই সলিউশনটা যদি গ্যাসের ওভেনের চারপাশে কিংবা গ্যাস সিলিন্ডারের নিচে একটা করে দিয়ে রাখো, তাহলে একটা পোকামাকড় আরশোলা টিকটিকি কিচ্ছু আসবে না। কিচেনটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকবে, আর পরিবারের প্রত্যেকেই সুস্থ থাকবে। তো বন্ধুরা যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। রাতে ডিনারের পর এই সলিউশনটি অ্যাপ্লাই করার পর পরের দিন সকালবেলা এইরকম পুড়িয়া বানিয়ে রেখে দেবে, তাহলে অনেক কয়দিন অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমাদের এই আরশোলা টিকটিকি তাড়ানোর জন্য 1 টাকাও খরচা করতে হলো না। টিপসগুলো যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।